কীরকম, এই দেখেন, এই সফটওয়্যারটার নাম হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ও দেখা যায় না তাই না? আচ্ছা, এই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা স্পেশালি ডিজাইন ফর ম্যানেজিং দ্য এসকিউএল সার্ভার্স। আমি যে সফটওয়্যার দিয়ে দিব সেটার মধ্যে সব আছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এক্সপ্রেসে কানেক্ট করলাম। দেখেন এখানে মজাটা, সে কিন্তু ওই এসকিউএল সার্ভারের আন্ডারে কতগুলো ডাটাবেস অ্যাটাচ করা আছে সবগুলো সে দেখা দিচ্ছে আপনাকে। এখানে আমরা বানাইছি স্টুডেন্টের টেবিল, আমরা এটা ডিলিট করে দেব। ডিলিটেড, একদম সহজ বাংলা। এর কলাম, এই যে কলাম, মানে জিনিসটা এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি যে ধরেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আপনি ডকএক্স ওপেন করতে পারতেছেন এবং অফিস 2013 দিয়েও ডকএক্স ওপেন করতে পারতেছেন। ঠিক আছে, একটা হচ্ছে ঠেকার কাজ চালানো, যে না জাস্ট মিনিমালিস্টিক ওয়ে আমরা কাজটা করে যাই, আর হচ্ছে গিয়ে ফুল ফ্লেজ কন্ট্রোল দিয়ে ওইটাকে ম্যানেজ করা। এটা হচ্ছে গিয়া 2013 মতো মিন করতেছি আমি ম্যানেজমেন্ট স্টুডিওটা। ওকে, আর যদি ডাটা দেখতে চান রাইট ক্লিক, শো ডেটা। ঠিক আছে, আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? ডাটাবেসের পার্ট কিন্তু আমাদের মোটামুটি ভালো হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে এই সার্ভারের এই ফাইলটাকে, রিমেম্বার আমি আবার শব্দটা উচ্চারণ করতেছি, আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে এই সার্ভারের এই ফাইলটাকে অর্থাৎ এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করব। সো হিয়ার কামস আবার কিছু থিওরিটিক্যাল কথাবার্তা, মানে কানেকশন মানে কি। ঠিক আছে, ধরেন গুগলে যে সার্ভার আছে, গুগলের সার্ভারে আপনার কিছু ফাইল আছে, বা ড্রপবক্সের কথা চিন্তা করেন, আর রিয়েল এস্টেট। সো আপনার পিসির থেকে যখন আপনি ড্রপবক্স ইনস্টল করেন, ড্রপবক্সটা আসলে কি করে, ওই যে অনলাইনে যে সার্ভারটা আছে সেই সার্ভারে ড্রপবক্স সাহেবরা বা ড্রপবক্স কোম্পানি আপনার জন্য একটা ফোল্ডার দিছে, সেই ফোল্ডারের পারমিশন আপনাকে দেওয়া আছে, সেই ফোল্ডারে আপনি কিছু ডাটা রাখছেন, ফাইল রাখছেন, ছবি রাখছেন, ভিডিও রাখছেন। সো ড্রপবক্সের এখানকার যে ক্লায়েন্ট সফটওয়্যারটা আসলে ওই সার্ভারের ওই ফোল্ডারের সাথে এই পিসির একটা ফোল্ডারের কানেকশন এস্টাবলিশ করে না। এই টোটালটা কিন্তু ড্রপবক্স সফটওয়্যার নিজে সব ম্যানেজ করতেছে, আপনাকে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া লাগতেছে। ফিল ইট, আমি ছবিটা আঁকাই, এটা খুব ইন্টারেস্টিং একটা ডায়াগ্রাম হবে, আই হোপ সো। সো আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এটা হচ্ছে কেন ছিল পাইলাম না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন ক্লাউড। এটা হচ্ছে আপনার পিসি। আপনার দরকার এইখান থেকে
ক্লাউড মানে ইন্টারনেট, মানে কোনো একটা অনলাইন সার্ভার কিছু একটা আছে, সেখানকার এই ফোল্ডারের সাথে কানেক্ট করা। সো এখান থেকে আপনি আসলে কি কি লাগবে, আইপি, তারপর হচ্ছে কিছু ক্রেডেনশিয়াল, দেন ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে কিছু প্রোটোকল, তার মানে হচ্ছে এইখানে এইভাবে এইভাবে আমি কানেকশনটা এস্টাবলিশ করবো, তাই না? এই পুরো কাজটা আসলে ড্রপবক্সের যে ক্লায়েন্ট সফটওয়্যার সে করে দিচ্ছে। আপনি জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলে, আসলে ওই ভিউসটা চলছে তো এখন একবারে একসাথে, এই জন্য আমি এটা বন্ধ করে দিই। আচ্ছা, সিমিলারলি এই কানেকশনের ব্যাপারটা চিন্তা করা। এসকিউএল সার্ভারও কিন্তু অনলাইনে থাকে, অফলাইনেও থাকে। দ্যাট মিনস আপনার কম্পিউটারে থাকতে পারে, অন্য কারণে থাকতে পারে। সো এসকিউএল সার্ভার ইজ ডিজাইন ইন দ্যাট ওয়ে যে আপনি এর সাথে কানেক্ট করবেন। সো কানেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বলতে হবে পিসি নেম, আপনাকে বলতে হবে সার্ভার নেম, তার মানে বলতেছি আসলে এসকিউএল সার্ভারটা মিন করছে, সার্ভার মিনস এসকিউএল সার্ভার। এরপর আপনি লাগবে মোড, কি মোডে আপনি কানেক্ট করতে চান, উইন্ডোজ অথেন্টিকেশন মোডে নাকি এসকিউএল সার্ভার মোডে, তার মানে হচ্ছে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিতে চান না চান না। এরপর আপনাকে বলতে হবে আপনি কোন ডাটাবেসটাকে কানেক্ট করতে চান। তিনটা জিনিস, একটা হচ্ছে গিয়া পিসির নাম, সার্ভার নাম একসাথে, একটা হচ্ছে গিয়া কোন মোড, তার মানে আপনি কি ইউজার নেম পাসওয়ার্ড দিতে চান না চান না, আর এটা হচ্ছে গিয়া ডাটাবেস কি চাচ্ছেন। সো এই ইনফরমেশনগুলো প্রোভাইড করলে সি শার্পের কিছু লাইব্রেরি আছে, তারা আপনার জন্য সেই সার্ভারের সেইখানে একটা কানেকশন স্ট্যাবলিশ করে দেয়। all we need is a connection, right? সো আমি কি বললাম, সি শার্পের কিছু লাইব্রেরি আছে, সম্ভবত বেশি স্পিডে কাজ করলে সমস্যা হয়। আচ্ছা, এটা দেখতে হবে। সো এই জিনিসটা আমাদের লাগবে। এইটার মজার ব্যাপার আছে, বর্তমানে আমাদের সি শার্প টুলসগুলা .NET এত স্মার্ট হয়েছে, এখন আমাদেরকে ম্যানুয়ালি এই কাজগুলো করা লাগে না। কি বললাম, সি শার্প .NET মাইক্রোসফট এনভায়রনমেন্ট এত স্মার্ট হয়েছে, এত কষ্ট এখন আর ম্যানুয়ালি করা লাগে না। জাস্ট আমরা ক্লিক 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 করে যাব, সে পুরো কাজটা একা একা করে নেবে। সেটাই আমরা এখন দেখব। বাট ব্যাকএন্ডে আসলে পুরো কাজটা কিন্তু এইভাবে হচ্ছে। সো যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন এই জিনিসগুলো আপনাদের লাগবে, যে অল উই নিড ইজ এসকিউএল সার্ভার কানেকশন নেম, কি মোডে চাচ্ছি এবং ডাটাবেসটা কি হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আবার ভিজুয়াল স্টুডিও ওপেন করি, এটাকে সেভ করি আগে। আমাদের বর্তমানে কিন্তু কোনো প্রজেক্ট নেই, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। সো এটা ক্লোজ করে দিই। এগুলা ফাইল বানানো হয়ে গেছে, পুরো কাজ শেষ। নিউ
প্রজেক্ট। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ে কাজ করি কনসোল, আমরা ডেস্কটপে আর যাবোই না, একবারে ওয়েবে জাম্প করবো, কারণ ডেস্কটপে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা। উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন, ডাটাবেস লিব, ডাটাবেস অ্যাপ্লিকেশন 1। আমাদের কাজ খুব সিম্পল, কাজটা হচ্ছে প্রথমে কনসোলে স্টুডেন্টগুলোকে দেখানো, এরপরে কাজ হচ্ছে কনসোল থেকে কিছু নাম দিব আমরা, ইনফরমেশন দিব, ডাটাবেসে সেভ করা। সিম্পল, কিন্তু এটার জন্য আমরা ইউজ করব লিঙ্ক। সো লাস্ট ক্লাস যারা মিস করছেন তাদের জন্য ব্যাড লাক, বাট আমি চেষ্টা করবো সহজ করে বলার জন্য। ওকে, সো বিল্ড will succeed. Console dot okay, so number 1 first thing আমার দরকার কানেকশন। এখানে আবার একটু থিওরিক্যাল কথা বলতে হবে। There is a tools that names ORM, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। আচ্ছা, ধরেন এই যে আমরা যে এক্সেল নিয়ে কথা বললাম, এক্সেলে যে শীটটা নিয়ে আমরা কাজ করি, শীট, এই শীটের হেডারগুলোকে আমরা যদি প্রপার্টি হিসেবে ট্রিট করি, প্রপার্টি নেম হিসেবে ট্রিট করি, তাহলে রোগুলা তার ভ্যালু হয়ে যাচ্ছে না? একটা এক্সেল শিট দেখাই তাহলে ক্লিয়ার হবে। এক্সেল চেনেন তো সবাই, এই জন্য এক্সেল দেখাচ্ছে, তাহলে আমরা টেবিল দিয়ে দেখাইতাম ডিরেক্টলি। সো যেটা বললাম সেটার নাম দিব আমরা স্টুডেন্ট, প্রপার্টি নেম দিব আইডি, নেম, ফোন, আচ্ছা। আমাদের 7টা ক্লাস পর্যন্ত যে নলেজ হচ্ছে, আজকে 8ম ক্লাস, আমরা কিছু কিন্তু অবজেক্ট এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। অবজেক্ট খুব ইম্পর্টেন্ট, টার্ন আউট করতেছি এখন আমি, এগুলো টার্ন আউট আর নতুন ডাইমেনশনে যাচ্ছে। সো খেয়াল করেন সবটা রাখুন। আমাদের এতদিন পর্যন্ত আমরা কিছু নলেজ গ্যাদার করছি, what is object, what is class, কিভাবে মেমরি নিচ্ছে না নিচ্ছে, তাই না? সেই জ্ঞানগুলোকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, স্টুডেন্ট একটা আমরা ক্লাস নেম বলতে পারি না? সেই ক্লাস নেম ডেফিনেশনটা কিছু প্রপার্টি লাগবে আমাদের। প্রপার্টিগুলো কি কি? আইডি, নেম, ফোন, ইমেল। এবং যখন আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করি, অবজেক্ট তৈরি করি, আমরা সেই প্রপার্টিগুলো কিছু ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছিলাম না, মনে আছে? স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস টু এটা, স্টুডেন্ট ডট অ্যাড্রেস ইকুয়ালস টু এটা, ফোন ইকুয়ালস টু এটা। এখানে সেই কাজটাই আসলে হচ্ছে না, আইডি, নেম, ফোন, ইমেল। সো আমি যদি এটা করলাম না, এখানে একটা বক্স আঁকা, আর সেখান থেকে নিই, আমি যদি এইটাকে একটা স্টুডেন্টের অবজেক্ট ধরি, তাহলে এস দিয়ে ডট দিয়ে আমি যদি নেম লিখি, আমি কি পাবো আসলে? টেস্ট পাবো না? বোঝা যাচ্ছে? সো লিস্ট নিয়ে আমরা কিন্তু একটা মেজর জাম্প দিছিলাম ক্লাসের আগের দিন, লিস্ট নিয়ে। সো এখানে যদি আমরা 2 লিখি, 2 জাস্ট ফেক ভ্যালু দিচ্ছি কিছু সিম্পলিসিটির জন্য।
এই যে তিনটা রো তিনটা আসলে কার রো? স্টুডেন্টের। এবং তিনটা মিলে একটা কালেকশন তৈরি হচ্ছে আমাদের হাতে, কালেকশন। সো দ্য সেম প্লুরাল ইজ অ্যারে অথবা লিস্ট, তাই না? এগুলো আমরা দেখে আসছি। ইটস নট সিঙ্গুলার টাইপ। সো টোটালটাকে যদি আমরা একবারে গেট করতে চাই, এটা একটা প্লুরাল টাইপ না? বুঝেন কিন্তু নিজেরই ভয় লাগতেছে বলতে গেলে। সো পুরোটা মিলে আমার একটা প্লুরাল টাইপ। প্লুরাল টাইপ মিন্স লিস্ট। লিস্ট অফ what? List of student. Thank you. List of student. So এটা একটা টাইপ, ভেরিয়েবল নাম দিলাম স্টুডেন্টস। এখন বলেন তো স্টুডেন্টস 2 ডট ইমেইল লিখলে আমি কি পাবো আসলে? পিওর পক্ষে কি কিটা হাত তুলবেন? জাস্ট ডিসকাস করি, এটা লজ্জা করার কিছু নাই। কনফিউশন ক্লিয়ার হওয়া উচিত। আপনি পিওর বলছেন না? অ্যারে লিস্টে 0 1 2 হলে 0 আমি আর অ্যানসার দেব, কোশ্চেন করছি আপনার। পিওর পক্ষে কে কে আছেন? আপনি আছেন? হ্যাঁ আপনি আছেন, তাহলে না বলতেন। আর কেউ আছে কোশ্চেন থেকে? পিওর পক্ষে কে আছে? ভাই আপনি আছেন তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি একসাথে কথা বলুন। আমরা পয়েন্টার নিয়ে কিন্তু কথা বলছিলাম, মনে আছে? বাকি সবাই কি এমএম এর পক্ষে? ওয়াও, আপনি বলেন কেন এমএম হবে? আগে এটা শুনি। হ্যাঁ বলুন, সমস্যা নেই। লিস্টগুলোতে জিরো ইন্ডেক্সিং 0 থেকে হয়। সো 0 থেকে হলে একটু হিসেবে 0 1 2। আচ্ছা আপনার জন্য বা যারা যারা এফকিউ বলছেন তাদের জন্য খেয়াল করেন, স্টুডেন্টস কি একটা পয়েন্টার? সিতে পয়েন্টার করে সেই পয়েন্টার না, জাস্ট বাংলা পয়েন্টার আর কি, যেখানে পয়েন্ট করে আছে। এইটা আসলে কাকে পয়েন্ট করছে? ঠিক এই পয়েন্টে। এবং এ নিজে আবার কি একটা প্লুরাল, দ্যাট মিন্স একটা অ্যারে অথবা একটা লিস্ট। তার ইন্ডেক্সিং কি বেস্ট? 0 বেস্ট? 1 বেস্ট তো না, 0 বেস্ট। সো 0 বলতে আসলে তাহলে আমরা কোনটাকে বোঝাচ্ছি? এটা। 1 বলতে এটা, 2 বলতে 2 মিন্স এই পয়েন্ট, দ্যাট মিন্স পুরোটাকে ধরে ফেললাম। মনে আছে যুক্তরায় গিয়ে এই রোডের এই বাসা বা এই প্লট নাম্বার এরকম আর। তো স্টুডেন্টস বলতে আসলে পুরোটাকে ধরছি, তার 2 তম মানে 0 1 2 তম তার ইমেল। ইমেল দেখছেন? প্রথম ক্লাস থেকে মেমোরি নিয়ে এত ঘাটাঘাটি করার সূচনা দেখছেন? 5 মিনিটে সবাই উঠিয়ে ফেলছে। ঠিক সেম জিনিসটাই জাস্ট মাথায় শিফট করে দেখেন তো ডাটাবেস দিয়ে। কই ডাটাবেস? ক্লোজ করে দিছি না? বাট চিন্তা করে দেখেন তো ডাটাবেসে সেম কনসেপ্ট না? সেম জিনিসটা দেখেন তো। আমি কারে ঠিক করছি এখানে? স্টুডেন্টস। শিটের নাম কি ছিল? স্টুডেন্ট বাই স্টুডেন্টস, সরি স্টুডেন্ট। ঠিক আছে, তার ভিতরে কলাম কয়টা? 4টা। শিটের মধ্যে কয়টা কলাম ছিল? 4টা। আমরা প্রমাণ করছি ওইখানে 0 বেসড ইন্ডেক্সে ওইরকম এরকম হয়। সো এটা যদি পুরোটা কান দিয়ে নিয়ে আসি তাহলে এটাও 0 বেসড ইন্ডেক্স হবে। তাইলে এখন যদি আমি স্টুডেন্টস 2 ডট ইমেল লিখি, আমি কি পাবো এখন এটার জন্য? নাল। এক্স্যাক্টলি, সেটা খুব সুন্দর করে একটা নাল রেফারেন্স এক্সেপশন ধরা গেল। ক্লিয়ার? এবার ইমেলের মধ্যে ঢাকা লিখছি, এটা সরাইতে হবে। এনিওয়ে ইউ গেট দ্য আইডিয়া। সো এখন আমাদের টার্গেটটা কি দেখেন, আপনি যদি ম্যাপিং করে ফেলছেন, আমাদের টার্গেটটা হচ্ছে ডাটাবেসের এই চাঙ্ক অফ ভ্যালুগুলোকে, এই কালেকশনগুলোকে সামহাউ, এই সামহাউ নিয়ে পরে দেখবো, সামহাউ আমরা
সি শার্পে নিয়ে আসবো, র্যামে নিয়ে আসবো, কনসোলে নিয়ে আসবো, এগুলোকে শো করে দেবো। এই সামহাউটা নিয়ে এখন দেখানো শুরু করবো। সো আপনার ক্লিয়ার হতে হবে আসলে ডাটাবেসে কি আছে, ক্লায়েন্টে কি দেখবো। ক্লিয়ার? ফাইন। এই সামহাউটা হচ্ছে গিয়ে ম্যাপিং করবো আমরা। আমি আবার একটু ডায়াগ্রামে যাই। সো এখানে বলছি ডাটাবেস, এটা হচ্ছে আমার কনসোল অ্যাপ্লিকেশন, সি শার্প কোড। ইউআই না, সি শার্প কোডের কথা বলছে। আপনার সি শার্প কোডের প্রথমে আনতে হবে, তারপরে আপনি ইউআইতে দেখাবেন, তাই না? সি শার্প কোড দিয়ে তো দেখাবেন, তো সি শার্প কোড আগে আসতে হবে, তারপরে ওইটা যেতে হবে। আপনার এখানে আছে হচ্ছে রোজ, কলাম, এর পাশে আছে হচ্ছে আপনার স্টুডেন্টের লিস্ট, ঠিক আছে না? আচ্ছা, আসলে এই যে এইখানে আমার যে জিনিসটাকে আছে সেইটাকেই যদি আমি ডিরেক্টলি এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি ম্যানুয়ালি সবগুলো স্টুডেন্ট কোড করা লাগতো। আবার খেয়াল করেন কি বলতে চাইছি। ধরেন আপনি ডাটাবেসের সাইডে এখন আর এক্সেল নিয়ে কথা চিনবো না, ডাটাবেস নিয়ে বললে বুঝে ফেলবেন। হ্যাঁ, ডাটাবেসের সাইডে আপনার স্টুডেন্টের 4টা কলাম আছে টেবিলে। আবার আপনার সি শার্প এন্ডেও আবার আপনি স্টুডেন্ট ক্লাস বানাইছেন, তার মধ্যে 4টা কলাম আছে। কেন? দুটো ম্যাপিং করার জন্য, যেন আপনার ইউআই কাজ করতে সুবিধা হয়। তো দুই জায়গায় এরকম কষ্ট করে না বানায়া আপনি যে কোনো এক জায়গায় বানাইতেন এবং বলতেন তুমি ঠিক এইরকম করে ওইখানে জিনিসগুলো বানায় নাও। হাউ ইজ ইট সাউন্ডস? ভাইস ভার্সা। আবার বলতেছি, খুবই ইন্টারেস্টিং কথা, একটা এটা মাইন্ড ব্লোয়িং কথা। ধরেন অন্য জিনিস নিয়ে কথা বলি, প্রোডাক্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনার একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, ছোট্ট অ্যাপ্লিকেশন, প্রোডাক্ট ইনফরমেশনগুলো রাখতে হবে। প্রোডাক্টে কী কী থাকে? আইডি থাকে, নেম থাকে, প্রাইস থাকে, ম্যানুফ্যাকচারার থাকে, তোমার কথাবার্তা। এখন আপনার সি শার্প এন্ডেও product.cs বানাইতে হচ্ছে, আবার ডাটাবেসের জন্য সেম ভাবে ডেটা রাখতে পারেন, সেখানেও প্রোডাক্টের জন্য ওই কলামগুলো দিয়ে টেবিল বানাইতে হচ্ছে। বাট হোয়াট ইফ দেয়ার ওয়ার এ টুল যাকে আপনি বলতেন যে ভাই টুল তুমি এখানে যে সিএস ফাইলটা দেখছো না, হ্যাঁ দেখছি, এই সিএস ফাইলের মতো করে ডাটাবেসে না আমরা টেবিল বানাবো। আপনি তো আলটিমেটলি এটাই চাইছেন, তাই না? তাহলে আমাদের কাজ হাফ হয়ে যেত না? অথবা চিন্তা করেন আপনি এটা বলছেন ভাই টুল আমি যে ডাটাবেসটা বানাইছি না, হ্যাঁ ডাটাবেসের যে টেবিলটা আছে না, হ্যাঁ এই টেবিলের মতো করে তুমি আমার ক্লাস বানাবে। জিনিসটা বুঝছেন? অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের ম্যানেজেবিলিটি সহজ হয়ে যাচ্ছে না? যদি আপনার কোনো কারণে কোনো প্রপার্টি চেঞ্জ করতে হয়, আপনি টুলটাকে বলবেন যে এবার তুমি সব জায়গায় অ্যাপ্লাই করো, সে তার মতো করে সব কিছু রেডি করে ফেলবে। আপনাকে ম্যানুয়ালি আর ক্লাসগুলোতে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না, বাট ক্লাসে চেঞ্জ করলেও ডাটাবেসে গিয়ে ম্যানুয়ালি আবার এরকম চেঞ্জ করতে হচ্ছে না। সো এই যে টুলটা, এই টুলটাকে আমরা বলি ORM। মানে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং বা ম্যাপার।
নাম শুনে বুঝে ফেলছেন সে কি কাজ করে। ORM। There are many tools, ORM tools পৃথিবীতে বর্তমানে আছে, জাভার জন্য আছে, ডটনেটের জন্য আছে, PHP এর জন্য আছে কিনা আমি ঠিক শিওর না, এটা আমি কাজ করি নাই কখনো। ফার্স্টে এই টুল হিসেবে আসছিল হাইবারনেট। হ্যাঁ, এটা একটা লাইন একটু হিস্ট্রি দিয়ে আপনাদেরকে, যা বুঝতে সুবিধা হবে। হাইবারনেট হচ্ছে প্রথমে কনসেপ্টটা নিয়ে আসে ম্যাপিং করার জন্য, পরে এই হাইবারনেটকে ডটনেটের জন্য কম্পাইল করার জন্য হাইবারনেট নিয়ে আসছে ওপেন সোর্স কমিউনিটি, যারা জ্ঞানীগুণী লোকজন যারা আছে। তো মাইক্রোসফট, এটা তো একটা আইডিয়া, ওয়ারেন্ট একটা আইডিয়া, তাই না? মাইক্রোসফট নিজের প্রোডাক্ট হিসাবে একটা নতুন টুল নিয়ে আসছে, নতুন প্রোডাক্ট হিসেবে, তার নাম হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, নামটা লিখে রাখি সুবিধা হবে আপনাদের জন্য। এনটিটি, একটা জিনিস বুঝলাম, কলম দিয়ে আসলে এত কাজ করা যাবে না, স্লো হয়ে যায়। এনটিটি ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে আসলে এই ম্যাপিং এর কাজটা করে। এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ডিবি ফার্স্ট অ্যাপ্রোচ, একটা হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচ। নাম শুনে বুঝে বলছেন কোনটা কি। ডিবি ফার্স্ট অ্যাপ্রোচে ডাটাবেস বানাই, এরপর ওকে বলি কলাম ধরো ক্লাস বানাও, সে ক্লাস বানাই ফেলে। কোড ফার্স্ট অ্যাপ্রোচে আমি একটা কোড বানাই, C# ফাইল বানাই, এরপর বলি তুমি এখন ডাটাবেস বানাও, ডাটাবেস বানাই। www.asp.net ওয়েবসাইট যেটা আছে, সেখানে যে টিউটোরিয়ালগুলো করছে ওরা প্রায় সবগুলাই ASP.NET, না ওটা না, আমাদের এই যে টেমপ্লেটগুলো আছে ভিজুয়াল স্টুডিওতে টেমপ্লেট আছে না, টেমপ্লেট প্রজেক্ট, এখানে মেইনলি ওরা কোড ফার্স্ট দিয়ে কাজ করছে। কোড রেডি করা আছে, আপনি প্রজেক্ট রান করবেন, সে আপনার জন্য ডাটাবেস বানাই দেবে। টেমপ্লেটগুলো পারলে একটু দেখেন, যারা একটু অ্যাডভান্স ইউজার তারা, না হলে যারা বিগিনার তারা আমারটাকেই ফলো করে। সো এনটিটি ফ্রেমওয়ার্ক বর্তমানে 6 চলতেছে, 6.5 আসছে কিনা আমি শিওর না, 6 চলতেছে, 6.1 দেখছি সম্ভবত আমি। সো এটা নিয়ে আমরা কাজ করবো, ক্লিয়ার? সো নাও আমাদের দুটো অ্যাপ্রোচ হতে পারে, একটা হচ্ছে ডাটাবেস ফার্স্ট, এটা হচ্ছে কোড ফার্স্ট। যেহেতু আমরা মোটামুটি ডাটাবেস নিয়ে অনেকক্ষণ কথা বলছি, ডাটাবেস নিয়ে আমরা মেইনলি কাজগুলো করব, এবং আমার কাছে পার্সোনালি ডাটাবেসটা ইউজ করতে বেশি আরাম লাগে। সো ডাটাবেস ফার্স্ট দিয়ে আমরা মেইনলি কাজগুলো করব, বাট আপনাদেরকে আমি কোড ফার্স্টও দেখাবো, ঠিক আছে? সো আমরা একটা নতুন অ্যাপ্লিকেশন বানাবো, কনসোল অ্যাপ্লিকেশন 1 ও বানানো তো আছে। এখানে আমরা ওই যে ডাটাবেস ফার্স্ট দেখাইলাম না, ডাটাবেস বানানো আছে, ওইটারগুলোকে আমরা এখানে কাজটা করব। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, কিছুক্ষণ আমরা তাহলে কাজ করবো। সো দেখেন, আমার প্রজেক্টে কি বর্তমানে কোনো স্টুডেন্ট ক্লাস আছে? নাই। এই যে ম্যাপিং কাজটা করব, আমি কি বললাম? ডাটাবেস ফার্স্ট, এন্টিটি ফ্রেমওয়ার্ক। সো হোয়াট ইউ নিড, আচ্ছা ভিডিও হচ্ছে, নতুন ভিডিও দিয়ে আরেকটা, তারা ভেঙে করলে সুবিধা হবে।